এইভাবে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখুন, বাইরের বিরিয়ানি ভুলে যাবে। যেমন ঝরঝরে তেমন খেতে টেস্ট। তো বাড়িতে বানিয়ে একবার দেখুন, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে 1.5 কৌটা মতন চাল নিয়ে নিলাম, তোমরা যতটা পরিমাণে নিতে পারো। তার চালটাকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে এপাশে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজতে থাকুক। তোমাদের একটা কথা বলি, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও বানানোর সাহসটা পাবো। তো এপাশে বেরেস্তা ভাজানোটা হয়ে গেছে। বেরেস্তা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে চিকেনটাকে একটু ভেজে নেব। তারপরে এপাশে ভাত বসানোর জন্য জলটা গরম করতে বস করে দেবো। প্রথমে একটু রেপসি তেল, গোটা গরম মশলা, লবণ পরিমাণ মতন দিয়ে এপাশে চিকেনটাকে ভেজে তুলে নিলাম। তারির মধ্যে আলুটাও সিদ্ধ করে নেব সেই জলের মধ্যে, তাহলে আলুটা একটু ভালো নরম হয়। এপাশে চিকেন কষানোর জন্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিকেন মশলাও দিয়েছিলাম, তোমরা নাও দিতে পারো। ভিজিয়ে রাখা চালটাকে গরম জলে দিয়ে দিলাম। আর আমি ভালো ভয়েস দিতে পারি না, তোমরা একটু ম্যানেজ করে নেবে। কষানো মশলার মধ্যে ভেজে রাখা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এপাশে ভাতটা হয়ে গেল, ভাতটা তুলে নিলাম। মাংসর মধ্যে যে তেলটা বেরোয় সেই তেলটাকে একটু তুলে রেখে দিলাম। তার মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ওটাকে ফুটিয়ে বন্ধ করে রেখে দিলাম। এপাশে দুধের মধ্যে আতর আর একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো মিশিয়ে এপাশে সব কিছু দিয়ে বিরিয়ানির হাঁড়িটা রেডি করলাম। করে এপাশে 20 মিনিটের মতন ভাপাতে বস করিয়ে দেব। তো বেশি ভাপাবে না, তাহলে বিরিয়ানিটা ঘেঁটে যাবে। দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আবারও বলেছি, আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন।